পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 7-এর খ অনুশীলনী অর্থাৎ দশমিক ভগ্নাংশের অনুশীলনী 7-এর খ এই অনুশীলনীর যে অঙ্কগুলো করে দিয়েছিলাম গতদিন পর্যন্ত, তার পরবর্তী অংশ থেকে বাকি অঙ্কগুলো সমাধান করে দেব। গতদিন 1 নম্বরে এখানে 8টি অঙ্ক এবং 2-এর 4টি অঙ্ক এগুলি সমাধান করে দেওয়া ছিল। আজ আমি 2-এর 5 থেকে বাকি অঙ্কগুলো দেখে যতদূর সম্ভব খুব দ্রুততার সাথে সমাধান করে দেবো। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে অবশ্যই সবগুলো অঙ্কই বুঝতে পারবে এবং খুব একটি এখানে দেখো এই প্রশ্নের অঙ্ক যেগুলো আছে এগুলি খুব ইম্পর্ট্যান্ট এবং এগুলো অবশ্যই তোমাদের অনেক প্রয়োজনীয়, কারণ এগুলি না পারলে প্রশ্নের অঙ্ক বা অন্যান্য পরীক্ষার যে কোনো অঙ্কই তোমরা পারবে না। আর এজন্য প্রতিটি অঙ্কই তোমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে। তাই ঠিক আছে, আমরা অঙ্কে চলে যাই। দেখো 5 নম্বর অঙ্কে আমাদের কী দেওয়া আছে, দুইয়ের 5। ঠিক আছে, 2-এর 5 এখানে আছে আমাদের 1.24 গুণ 0.25 এই তো। তাহলে এটিকে আমরা যখন গুণ করব তখন আমাদের ওই গতদিন যেভাবে দেখিয়েছি ঠিক একইভাবে দেখো এখানে 1.24কে আমরা নিচে 0.25 দিয়ে 0.25 দিয়ে গুণ করব। 5 দিয়ে 4 5 20 শূন্য, হাতের হলো 2, 5 দুগুণে 10 8 2 12 2, হাতের হলো 1, 5 একে 5 আর একে 6, এককের ঘর বাদ। এবার আমরা 2 দিয়ে গুণ করব। 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 একে 2। এবার আমরা যোগ করি। দেখো 0, 8 আর 2 10 0, হাতের হলো 1, 6 আর 4 10 আর হাতের একে 1, 11 1, হাতের হলো 1, 2 আর একে 3। এখন এই যে আমাদের গুণফলটা আসলো, সেই গুণফলের মধ্যে দেখো আমাদের দশমিক আছে কয় ঘর পর। দশমিকের ডান পাশে আমাদের কয়টি ঘর আছে? দশমিকের ডান পাশে এখানে আছে 1 2 ঘর, এখানে আছে 2 ঘর। তাহলে মোট কয় ঘর? গণ্য এবং গুণক দুইটির মধ্যে মোট দশমিকের পর অর্থাৎ ডান পাশে কয়টি ঘর আছে সেটি আমাদের বিবেচনা। তাহলে গুণ্যের মধ্যে আছে দশমিকের ডান পাশে 2টি ঘর আর গুণকে আছে দশমিকের ডান পাশে 2টি ঘর। তাহলে 2 2 4টি ঘর। আমরা এখানে যে কোন ফলটা আসলো সেখানেও ডান দিক থেকে 4টি ঘর বাদ দিয়ে তারপর দশমিক দেব। 1 2 3 4, 4টি ঘর বাদ দিয়ে এখানে দশমিক দিলাম। তাহলে বাম পাশে যখন শুধু দশমিক বসে তখন দশমিকের বাম পাশে কিছুই না থাকলে একটা শূন্য দিয়ে দেওয়াটা উত্তম। না দিলেও কিন্তু অঙ্ক হবে না তা না, অবশ্যই হবে, কিন্তু দিয়ে দেওয়াটা বেটার। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখব সুতরাং 1.24 গুণ 0.25 সমান সমান 0.31। এখন দেখো 3 1-এর পর ডান পাশে যদি আমাদের একাধিক শূন্য থাকে, একদম সর্বশেষ দশমিকের পর যদি সর্বশেষে কোনো শূন্য থাকে সেই শূন্যগুলো কিন্তু ভ্যালুলেস, কিন্তু মাঝখানে শূন্য থাকলে সেটা কিন্তু ভ্যালুয়েবল। তাহলে এটা যেহেতু আমাদের কোনো মূল্য নাই, এই জন্য আমরা শুধুমাত্র 3 1 লিখে দিলাম। ঠিক আছে, 3 1 তারপরে 0 0 এটা লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এটি এখন উত্তর গুণফল 0.31। শেষ। আমার কিন্তু 5 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো 6 নম্বর অঙ্কটি আমি করে দিই তোমাদেরকে। 6 কী দেওয়া আছে আমাদের? 0.85 গুণ 1.6। তাহলে এখানে 0.85 গুণ 1.6। এখানে দশমিক আমাদের মুখ্য না, মুখ্যটা দশমিকের কাজটা আমাদের পরে আসবে। দেখো এই 1.6 দ্বারা এখন আমরা এটাকে গুণ করবো, অর্থাৎ 6 দ্বারা 5 6 30 শূন্য, হাতের হলো 3, 6 48 49 50 51 1, হাতের হলো 5, 6 0 0 আর ওই হাতের 5-এর 5। ঠিক আছে, এক ঘর কাটা অথবা এক ঘর শূন্য অথবা এক ঘর খালি। এবার 1 দিয়ে 5 একে 5, 8 একে 8, 8 1 0 0, ওই শূন্য লেখার দরকার নেই। এবারে যোগ করব 0 6 8 5 13। এখন দশমিকের ডান পাশে কয়টি ঘর আছে? 1 2 3,
এখানে দশমিকের ডানে একটি আর এখানে দুইটি, তাহলে মোট হলো তিনটি। তাহলে 1 2 3, 3 ঘর পর ডান দিক থেকে এখানে আমরা একটা দশমিক দিয়ে দিব। তাহলে আমরা লিখব সুতরাং 0.85 গুণ 1.6 সমান 1.36। 6-এর লাস্টে যে শূন্যটা আছে ওই শূন্য আমার লেখার দরকার নেই। তাহলে উত্তর গুণফল 1.36। শেষ। দেখো আমাদের আরেকটি অঙ্ক করি, 7 নম্বর অঙ্কটি দেখো। সাথে কি দেওয়া আছে? 0.43 গুণ 0.5, 0.43 গুণ 0.5। তাহলে এখানে আমাদের আগে গুণ করি, 0.43 গুণ 0.5। দেখো 3 5 15 5, হাতের হলো 1, 3 4 12 আর একে 13 3, হাতের হলো 1 5 0 0 আর হাতের 1 এককের ঘর বাদ। ও এখানে তার নাইও, শূন্য দিয়ে গুণ করলে তো শূন্যই হবে, তাহলে তার আমার দরকার নেই। এটি আমাদের অ্যান্সার। অর্থাৎ এখানে আমাদের গুণ করলে দশমিকের ডান পাশে কয়টি ঘর আছে? 1টি 2টি আর এখানে 1টি 3টি। তাহলে দশমিকের ডান পাশে মোট ঘর আছে 3টি। তাহলে 1 2 3 ঘর বাদ দিয়ে এখানে একটা দশমিক দেবো। আর দশমিকের বাম পাশে কোনো কিছু না থাকলে একটা শূন্য দিয়ে দেবো। এটা কিন্তু এর আগে বললাম এইমাত্র। তাহলে উত্তর বা সুতরাং আগে ওইটা লিখব, 0.43 গুণ 0.5 ইকুয়ালস 0.135। উত্তর গুণফল 0.135। শেষ আমাদের এটা। এরপর কত নম্বর করে এটা? 7 নম্বর। 8 নম্বরটা দেখি, এখানেই আমি একটু ছোট করে দিই। দেখো 8 নম্বরটা ছোট অঙ্ক আছে। 8, ঠিক আছে। 8 নম্বরে কি আছে? 0.7 গুণ 0.24। তাহলে এখানে 0. আমরা এইটাকে না, এটা হলো ভাজক, তাহলে কি গুণকটাকে সবসময় নিচে লেখার নিয়ম। তবে গুণ্য আর গুণকের স্থান বিনিময়ে কিন্তু কোনো সমস্যা হয় না। সেই হিসেবে আমরা কিন্তু ইচ্ছে করলে গুণকটাকে উপরে আর গুণ্যটাকে নিচে লিখতে পারি, তাহলে আমাদের একটু কাজটা তাড়াতাড়ি হবে। ঠিক আছে, 0.24 আর নিচে হলো 0.7। 4 7 28 8, হাতের হলো 2। 4 7 28 8, হাতের হলো 2। 7 গুণে 14 আর 2 14 15 16। ঠিক আছে। এখন দশমিকের ডান পাশে কয়টি ঘর আছে? 1 2 3টি, কারণ এখানে দশমিকের ডানে 1টি আর এখানে দশমিকের ডানে 2টি। তাহলে মোট দশমিকের ডানে 3টি। তাহলে এখানে আমরা 1 2 3 ঘর বাদ দিয়ে এখানে দশমিক দেবো, আর দশমিকের বামে একটা শূন্য দিয়ে দেবো। তাহলে সুতরাং 0.7 গুণন 0.24 সমান 0.168। উত্তর গুণফল 0.168। তাহলে আমাদের গুণফলটাও কিন্তু হয়ে গেল। এখন এর পরবর্তীতে 9 নম্বরে কি আছে আমাদের? 9 নম্বরটা এখানে করতে পারি আমরা ইচ্ছে করলে। এখানেই 9 নম্বরটা করে দিই। দেখো 9 নম্বরে আসছে আমাদের 0.25 গুণ 2.8। 0.25 গুণ 2.8। তাহলে এখানে 0.25 গুণ 2.8। এখানে 5 8 40 0, হাতের হলো 4। 8 দুগুণে 16 আর 4 16 17 18 19 20। এককের ঘর খালি। এবার 2 দিয়ে 5 দুগুণে 10 0, হাতের হলো 1। 2 দুগুণে 4 আর একে 5। এই 0 এই বরাবর 0 আর এখানে 5 আর 2 7।
দশমিকের ডান পাশে দেখো কয়টি ঘর আছে, একটি, দুইটি, তিনটি, মানে এখানে দশমিকের ডানে একটি আর এখানে দশমিকের ডানে দুইটি, তাহলে মোট হলো কয়টি, তিনটি। তাহলে এখানে আমরা উত্তরেও 1 2 3 ঘর পর বাম পাশে এখানে একটা দশমিক দিয়ে দেবো। দশমিকের বাম পাশে কিছু না থাকলে একটা শূন্য দিয়ে দিই। তাহলে আমরা লিখব সুতরাং 0.25 গুণন 2.8 সমান সমান 0. শুধু 7, 7-এর পর ডান পাশে যদি শুধু দুইটি শূন্য থাকে, সেই শূন্য কিন্তু আমি আগেও বলছি ভ্যালুলেস, অথবা ওটা আমার না লিখলেও চলে, শুধু 7 লিখে দেব। তাহলে উত্তর গুণফল 0.7। আমার কিন্তু এই অঙ্কটাও কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এখানে কিন্তু আমরা এক পৃষ্ঠাতেই 1 2 3 4 5টি অঙ্ক সম্পন্ন করে দিলাম। আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছ। একেবারেই সহজ সহজ অঙ্ক এগুলি। আমরা সেইভাবেই বাকি অঙ্কগুলো দেখি, এর পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো 10 নম্বরে কি আছে, দশে এখানে আছে 4 ভাগ 0.125 1 2 5। এখন দেখো আমি যদি 4টা, না আমি একটু ভুল করেছি। দেখো আমি একটু কি ভুল করেছি, 10 নাম্বার বলতে আমি 86 পৃষ্ঠার এই 10 নাম্বারটা উঠিয়ে ফেলছি, কিন্তু আসলে তো আমরা করতেছি হলো এই পৃষ্ঠার। তাহলে এই পৃষ্ঠার 10 নাম্বার যেটা, সেটি আমাদের অন্য অঙ্ক ছিল, ওইটাকে আমি উঠাই। 8 গুণ 3.14। ঠিক আছে, আমি পাশাপাশি দুইটি পৃষ্ঠা, যেমন আমি এই পৃষ্ঠারটা উঠিয়ে ফেলছি। এখন তো আমরা গুণ অঙ্কগুলো করতেছি, কিন্তু আমি এখানে ভাগ অঙ্ক উঠানোর পর হঠাৎ মনে পড়লো যে এখানে কি ভুল করলাম। তো ভুলটা হলো এখানে এইটাই। তাহলে 10 নম্বর হলো 8 গুণ 3.14। ঠিক আছে, তাহলে এটি না 10 নাম্বার। 8 গুণ 3.14 3.14। ঠিক আছে, তাহলে এখানে এখন দেখো আমরা 8কে যদি উপরে লিখি আর এটাকে যদি নিচে লিখি, তাহলে আমাদের অযথা লাইন বাড়বে। এর চাইতে আমরা এইটাকে উপরে লিখি গুণ করার সময়, তাতে আমাদের এক লাইনেই কিন্তু গুণফলটা চলে আসবে। একটু বোঝানোর জন্য অন্য জায়গায় দেখিয়েও দিই। যদি মনে করো আমার এরকম একটা অঙ্ক আসলো, আমি শর্টকাট মতো অন্য একটা রাফ খাতায় দেখাই। আমি এখানে দেখাই, যদি আমার এখানে ছিল কি 8 উপরে লিখে আর নিচে যদি লিখি 3.14, তাহলে গুণ করার সময় 4 এটা 32 এর 2 হাতের 3 3 শেষ, এককের ঘর খালি, আবার 1 দিয়ে 8 একে 8 শেষ, আবার এই ঘরও খালি, 3 দিয়ে 3 8 24, মানে এই ঘরটা আমাদের খালি, তারপরে তোমাদের দুইটি খালি। তাহলে এখন কত আসতেছে 2 8 আর 3 11 1 হাতের 1 4 একে 5 আর এখানে 2। আমার কিন্তু দশমিকের ডান পাশে 1 ঘর 2 ঘর আছে, 1 ঘর 2 ঘর বাদ দিয়ে এটা আমরা কিন্তু এই অঙ্কটাকে, আমাদের এটা যেহেতু কি প্রথমটা হলো গুণ্য আর পরেরটা হলো গুণক, আমরা জানি গুণক সবসময় নিচে থাকে, তাহলে সেই অনুযায়ী আমাদের এরকম হয়। একটু অঙ্কটা কিন্তু লেন্দি হয়ে গেল। এখন এটাকে যদি আমি শর্টকাট অন্যভাবে করি, আমি যদি এই গুণ্যটাকে নিচে নিয়ে আসি আর গুণকটাকে উপরে নিয়ে নিই, কারণ এর আগে তোমাদেরকে শিখিয়েছি আমি যে গুণ্য এবং গুণকের স্থান বিনিময়ের ফলে গুণফলে কোনো পরিবর্তন হয় না। তাহলে সেই হিসেবে আমি তো এটাকে উপরে লিখতে পারি আর এটাকে নিচে লিখতে পারি না? এটাকে উপরে লিখলে এটাকে নিচে লিখলে আমাদের এক লাইনে, এখানে 1 2 3 লাইন আর দরকার পড়বে না। সেই এক লাইনে আমাদের কীভাবে হয় সেটি তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা উপরে লিখি। দেখো 3.14 আর নিচে হলো অনলি 8, আমরা গুণ করব, তাহলে এক লাইনে কিন্তু শেষ। 4 8 32 এর 2 হাতের হলো 3 8 একে 8 আর 3 8 9 10 11 1 হাতের হলো 1 3 8 24 আর একে 25। আমার কিন্তু সেই একই রেজাল্ট চলে আসলো। তাহলে একবারই আমার শেষ, এখানে 3 ধাপে আমার দরকার পড়লো না। এখন আমরা দেখব দশমিকের ডান পাশে 1 ঘর 2 ঘর আছে, তাহলে 1 ঘর 2 ঘর বাদ দিয়ে এখানে আমরা দশমিকটা দিয়ে দিলাম, শেষ। তাহলে আমরা লিখব সুতরাং 8 গুণ 3.14 সমান সমান 25.12। উত্তর গুণফল 25.12 শেষ।
আমার কিন্তু অঙ্কটা খুব সহজেই এবং খুব স্বল্প সময়ে হয়ে গেল। ঠিক আছে, ঠিক একইভাবে 11 নম্বর অঙ্কটা দেখি আমরা। এগারোতে কী দেওয়া আছে? 12 গুণ 0.45 0.45। তাহলে এখানে আমরা ওই একই 12টাকে উপরে লিখি, এখানে এটাও 2 ঘর এখানেও 2 ঘর, অতএব যে কোনোটাকে উপরে লিখলেই চলে। তাহলে 12 গুণ 0.45, তাহলে 4 5 দুগুণে 10-এর 0, হাতের হলে 1, 5 একে 5 আর হাতের একে 6। এবার 4 দুগুণে 8, 4 একে 4, এখানে 0, 8 আর 6, 14 4, হাতের হলো 1, 4 আর একে 5। দশমিকের ডান পাশে কয়টি ঘর আছে? 1টি 2টি, তাহলে আমরা 1টি 2টি ঘর বাদ দিয়ে এখানে আমরা দিয়ে দেবো দশমিক। শেষ। এখন তাহলে আমাদের লিখব, সুতরাং 12 গুণ 0.45 সমান 5.4, কারণ 4-এর পরে যে 0টা আছে ওই 0টা না দিলেও চলে। তাহলে এখানে উত্তর গুণফল 5.4। শেষ। 11 নম্বর কিন্তু কমপ্লিট। ঠিক এই একইভাবে এখানে আমাদের আর একটি অঙ্ক আছে, সেই অঙ্কটি আমরা একটু দেখি। 12 নম্বর। 12তে কী দেওয়া আছে? 28 গুণ 0.325। ঠিক আছে, এখানে আমরা এখানে 2টি ঘর আর এখানে 3টি, তাহলে 3টি সংখ্যা অর্থাৎ 3 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাটা সেটাকে আমরা উপরে লিখি 0.325 গুণন নিচে 28, তাতে আমাদের একটা লাইন কমে আসবে। তোমাদের কিন্তু এই সিস্টেমটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম শুধু। 5 8 40-এর 0, হাতের হলো 4, 8 দুগুণে 16 আর 4-এর 20-এর 0, হাতের হলো 2, 3 8 24 আর 2 26, এককের ঘর খালি। 5 দুগুণে 10-এর 0, হাতের হলো 1, 2 দুগুণে 4 আর একে 5, 3 দুগুণে 6, যোগ করলে 0 0, 5 আর 6 11-এর 1, হাতের হলো 1, 6 আর একে 7 8 9, 91 দশমিক। এখানে আমাদের দশমিকের ডান পাশে কয়টি ঘর আছে? 1 2 3টি, এখানে কোনো দশমিক নাই। তাহলে আমরা 1 2 3 ঘর বাদ দিয়ে এখানে দশমিক দিয়ে দেব। তাহলে আমরা লিখব, সুতরাং 28 গুণ 0.325 সমান 9.1, কারণ 1-এর পর যে 2টি শূন্য আসবে ওই 2টি শূন্য আর লেখার দরকার নেই। তাহলে উত্তর গুণফল কত? 9.1। শেষ। আমার কিন্তু এখানে যে 8টি 1 নম্বরে আমাদের 8টি অঙ্ক ছিল, সেই 8টি অঙ্কও কমপ্লিট হয়ে গেল গত ক্লাসে। 2 নম্বরে ছিল 1 থেকে 12 পর্যন্ত, সেই 12টি অঙ্কও কমপ্লিট। এবার 3 নম্বরে দেখো 3টি অঙ্ক দেওয়া আছে, ক খ গ, কিন্তু আসলে এখানে কিন্তু কি বলছে, নিচের হিসাবগুলোর কোনটির গুণফল 0 অপেক্ষা বড়, তার এই হিসাবে কিন্তু এখানে 3টি অঙ্ক না, অঙ্ক 1টি। 3 নম্বরের অঙ্ক হলো 1টি। কীভাবে? এখানে কোনটির, এই 3টার মধ্যে কোনটির গুণফল 0 অপেক্ষা কম, কোনটির গুণফল গুণ্য অপেক্ষা ছোট হবে। নিচের হিসাবগুলোর কোনটির গুণফল গুণ্য অপেক্ষা ছোট হবে। তাহলে গুণ্য কোনটা? 3.2, 0.97, 1.01। তাহলে গুণ্য মানে 1 2 3টে, এই 3টে হলো গুণ্য। তাহলে সেই গুণ্যর চেয়েও ছোট কোনটি, সেটি আমাকে বের করতে বলছে। দেখো, একটা জিনিস আমরা বলে দিই, যে কোনো সংখ্যাকে 1 দ্বারা গুণ করলে, 1 দ্বারা গুণ করা মানে কি, সেই 1 হলো গুণ্য, তাই না? যেমন বলি, আমি এখানে একটু রাফ তোমাদেরকে বোঝাই। মনে করি 5কে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 5। তাহলে এটা কি গুণ্য না? এটি হলো গুণ্য। তাহলে গুণ্যের চেয়ে অবশ্যই 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে অবশ্যই সেটা কি হবে? গুণ্যের, যে কোনো পূর্ণ সংখ্যাকে গুণ্য দ্বারা গুণ করলে সেই পূর্ণ সংখ্যাটাই চলে আসে। 1 দ্বারা গুণ করা মানে কি, ওই সংখ্যাই চলে আসে। এখন আমাকে বলছে
যে কোন সংখ্যাটি গুণ্য অপেক্ষা ছোট। দেখো যদি আমি 0.5কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে 5 একে 5, তাহলে কি এখানে দশমিক আছে এক ঘর পর এখানে দশমিক হবে, তাহলে এখানে গুণ্য কত 1, আর গুণ ফলটা আসলো কত 0.5, মানে এখানে 50 পয়সা, মানে 1-এর অর্ধেক, তাহলে 1-এর সেটা ছোট হয়ে আসলো না। তাহলে এরকম আমাকে 3টি অঙ্কই গুণ করে দেখতে হবে, গুণ করে, তাহলে যে এই গুণ্যর যে সবসময়ের জন্য এই গুণ ফলটা বড় হবে তা কিন্তু না, কারণ এখানে আমাকে দেখতে হবে এই গুণকটাও এটা না ভুল বললাম, এটা হলো গুণ, এটা গুণ্য, এটা গুণ্য, আর এটা হলো গুণক, ঠিক আছে। তাহলে 1 দ্বারা গুণ করলে আমাদের দেখো এই গুণ্যর চেয়ে এটা কিন্তু সমান হয়ে আসলো 1 দিয়ে গুণ করলে, ঠিক আছে। যে কোনো গুণ্যকে 1 দিয়ে গুণ করলে সেটা কিন্তু ওই গুণ্যের সমানই হয়। এরপর সেই গুণকটা যদি দশমিকের অর্থাৎ 1-এর চেয়ে ছোট হয়, যেমন এই 0.5কে যদি আমি 0.5 দিয়ে গুণ করি তাহলে কত হয় বলো তো, 5 5 25, কিন্তু দশমিক আছে কয়টা, 1টা 2টা, দশমিকের ডান পাশে 1 ঘর, দশমিকের ডান পাশে 1 ঘর, 2 ঘর, তাহলে 1 2 ঘর বাদ দিয়ে এটা, তাহলে 0.25 সেটা অবশ্যই এই গুণ্যের চেয়ে ছোট। তাহলে আমাদের গুণকটা অর্থাৎ গুণকটা যদি 1-এর চেয়ে ছোট হয় তাহলে সেই গুণফলটাও অবশ্যই গুণ্যের চেয়ে ছোট হবে। সেটা কিন্তু আমরা তাহলে এখানে দেখেই বলতে পারতেছি যে এখানে গুণক কি আছে, আমাদের গুণ্য হলো এটা, গুণক এটা, তাহলে গুণকটা কিন্তু 1-এর চেয়ে বড় 3.2, এখানে গুণকটা 1-এর চেয়ে ছোট 0.97, এখানে গুণকটা 1-এর চেয়ে বড়, তাহলে গুণক যদি 1-এর সমান হয় তাহলে গুণফল হবে গুণ্য এর সমান, আর গুণক যদি 1-এর চেয়ে ছোট হয় তাহলে গুণফলটা হবে অবশ্যই গুণ্য এর চেয়ে ছোট। তাহলে সেরকম কোনটা, একমাত্র খ নাম্বারটাই আমরা দেখেই বলে দিতে পারছি। তারপর এটা পরীক্ষাতে এরকম অঙ্ক আসে না, তারপর যদি মনে করো তোমাদের আসলো তাহলে তোমরা কী করবে, এই 3টাকেই আগে গুণ করে ফেলবে, 3টাকেই গুণ করে দেখে তারপরে নিচে একটা সমাধান, এক লাইনে তোমার একটা সমাধানটা দিয়ে দেবে। কীভাবে দেবে আমি একটু দেখেই দিই, না হয় মুখে মুখেই শেষ করে দিতে চেয়েছিলাম, তারপরেও তোমাদেরকে আমি 2 মিনিটের মধ্যে অঙ্কটাকে বুঝিয়ে দিই। তিন নাম্বার, এখানে 3-এ আমাদের ক নাম্বারটা আগে করি। 3-এর কতে দেওয়া আছে 3.2 গুণ 3.2, তাহলে একই রকম এখানে 3.2 গুণ 3.2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 1 ঘর কাটা, 3 দুগুণে 6, 3 3 9, এখানে আসলো 4, 6 6 12 2, হাতের 1, 9 রেখে 10, দশমিকের ডান পাশে আছে 1 ঘর 2 ঘর, 1 ঘর 2 ঘর, তাহলে এটা আসলো আমাদের কত 10.24, তাই না। তাহলে সুতরাং 3.2 গুণ 3.2 সমান সমান 10.24 হয়ে গেল। এটা কিন্তু আমাদের উত্তর না। এবারে খতে কি বলছে, 0.97 গুণ 0.97, এখানে 0.97 গুণ 0.97, 7 7 49, 9 হাতের হলো 4, 7 নং 63 আর 4 63 64 65 66 67, 7 7 49, 9 হাতের হলো 4, 7 নং 63 আর 4 67। এবার 7 নং 63 3 হাতের হলো 6, 9 নং 81 আর 6 87, তার মানে যোগ করলে 9 0 13 আর 1 14, 4 হাতের হলো 1 8 রেখে 9, তাহলে এখানেও দশমিক আছে, দশমিকের পরে ঘর আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা, এখানে দশমিকের পর 2 ঘর, এখানে দশমিকের পর 2 ঘর, তাহলে 4 ঘর, তাহলে 1 2 3 4, এই 4 ঘর পর আমরা এখানে দশমিক দিয়ে দেবো। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 0.97 গুণ 0.97 সমান সমান 0.9409। এবারে গ নাম্বার, গতে কি বলছে 1.01 গুণ 1.01, তাহলে এখানে 1.01 গুণ
1.01 1 1 0 1 এক ঘর কাটা, শূন্য দিয়ে 3টাকে গুণ করলে 3টেই শূন্য হবে, 2 ঘর কাটা 1 দিয়ে আবার গুণ করলে 1 একে 1 0 1, তাহলে এই বরাবর 1, এই বরাবর 0, এই বরাবর 1 আর 1 2, এখানে 0, এখানে 1। দশমিকের ডান পাশে কয়টি ঘর আছে? 1টি 2টি, এখানে 1টি 2টি, তাহলে মোট 2 2 4টি, 1 2 3 4, তাই না? তাহলে দশমিকের ডান পাশে 4টি ঘর। তাহলে আমরা এখানে লিখব কি? সুতরাং 1.01 গুণ 1.01 1.0201। এখন দেখো, আমার এই 3টি অঙ্কের মধ্যেই তোমাদেরকে একটা জিনিস বলি, এই মানটা কি? এটা কি আমাদের গুণ্য? এটা কি গুণ্য? তাই না? এটাও তো গুণ্য, এটাও কি গুণ্য? তাহলে এখন আমাদের বলছে কি, নিচের কোনটির গুণফল গুণ্য অপেক্ষা ছোট হবে? এই যে আমাদের গুণফল আসলো 10.24, এটি কি গুণ্যর চেয়ে ছোটো আসছে? না, এখানে 3 দশমিক আর এখানে 10 দশমিক, তাহলে এটা বড়, তাই না? আবার এখানে গুণ্য আছে 0.97 আর এটার গুণফলটা আসলো 0.94 এখানে 9.7-এর তুলনায় এটা কি ছোট না? তাহলে এই মানটা কিন্তু আমরা ছোট পেয়ে গেলাম। আবার এখানে গুণ্য আছে 1.01 আর এখানে 1.02, তাহলে এটাও বড় হয়ে, তাহলে গুণফলটা এখানেও বড়, ঠিক আছে? কিন্তু একমাত্র ছোট পাইলাম আমরা এইটা। তাহলে এখন আমরা এটা কি একটু সাজিয়ে লিখে দিতে হবে। 3টি আমরা গুণ করব, গুণ করে তারপরে লিখবো আমরা, যেহেতু আমাকে প্রশ্নে যেরকম বলছে নিচের হিসাবগুলোর কোনটির গুণফল গুণ্য অপেক্ষা ছোট হবে, প্রশ্ন হলে এটি। তাহলে লিখবো আমরা এখানে নিজের ভাষায় কিছু লিখে দেব। হিসাবগুলো থেকে দেখা যায়, হিসাবগুলো থেকে দেখা যায় খ এর গুণফল গুণ্য অপেক্ষা ছোট। এই তো আমাদের উত্তরটা হলো এইটাই। তাহলে 3টাকে গুণ করব, গুণ করে দেখা গেল যে এই হিসাবগুলো থেকে দেখা যায় যে খ এর গুণফল, মানে যে খ এর গুণফল গুণ্য অপেক্ষা ছোট, ঠিক আছে? তাহলে আমাদের 3 নম্বর অঙ্কটা কিন্তু কমপ্লিট। আমাদের এখানে আর এর পরবর্তীতে আমাদের আর রয়ে গেল শুধুমাত্র প্রশ্নের অঙ্কগুলো। এই প্রশ্নের অঙ্কগুলো আজকে আর না করলাম, আগামী ক্লাসে তোমাদের এই প্রশ্নের অঙ্কগুলো আবার সমাধান করে দেবো। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।